বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকল ভিউয়ার্সকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। দেশ এবং প্রবাস, কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও, এক প্রবাসী ভাইয়ের আমি কিছু কবিতা দিয়েছিলাম। আল্লাহ পাক তার কবিতাগুলো সুস্থ রাখছে। প্রবাসী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তার কবিতার জন্য আল্লাহ পাক যে নিয়ত করে নিয়েছে নিয়তটা পূরণ করার জন্য তৌফিক দান করব। সবাই তার কবুতরের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি আপনাদের জন্য আমার দোয়া রইল। প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য আমার অসংখ্য শুভকামনা রইল। ভাইয়ের যে নিয়তে শখকে পুঁজি করে কবুতরগুলো কিনছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন। ভাইয়ের কবুতর যেন ভালো ভালো ডিম বাচ্চা করতে পারে, আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করে। আপনাদের সবার কাছে আমার দোয়া রইল। আপনার ছেলে বা মেয়ে বেকার বাড়িতে বসে থেকে এদিক সেদিক করে মোবাইলে মাধ্যমে গেমস খেলে অনেক সময় অপচয় করে। আপনি 2 জোড়া 1 জোড়া কবুতর কিনে দিলে এগুলো দিয়ে তারা সারাদিন খেলার সাথী হিসাবে রেখে সময়টা কাটাতে পারবো। লেখাপড়ার ফাঁকাফাঁকি পাশাপাশি আপনাদের ছেলেমেয়েরা কবুতরের সাথে যদি মিশে যেতে পারে, অনেক খারাপ নেশা থেকে ভালোভাবে থাকতে পারবো। তাই আমার তরফ থেকে সবার কাছে একটা ছোট্ট মেসেজ দেওয়ার চেষ্টা করুন। আপনারা বেশি পালার দরকার নাই, 10 জোড়া 20 জোড়া পালার দরকার নাই। 2 জোড়া 3 জোড়া আপনার দ্বারা অনেক দূরে দেশ বা দেশের বাইরে যারা আছেন তারা 2-1 জোড়া শখকে পুঁজি করে আপনি বাড়িতে কিনে দিতে পারেন। আপনার ছেলে এগুলো নিয়েই আমি মনে করি সারাদিনের খেলার সাথী হিসাবে লেখাপড়ার ফাঁকে ফাঁকে এগুলো নিয়েই দিনটা পার করতে পারবো। আশা করি আমার যতটুকু কথা আপনাদের সামনে বলছি, বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আপনাদের কবিতর ভালোভাবে ভালো কিছু খাবার খাওয়াবেন, পাশাপাশি ভিটামিন যতটুকু সম্ভব আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। আপনাদের কবিতরগুলো ভালো এবং সুস্থ থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করব। পাশাপাশি আপনারা চিন্তা করবেন একটু ভালো কিছু ফ্যান্সি খাবার দেওয়ার জন্য। রেসারের ভালো কিছু মিক্সার খাওয়ান পাওয়া যায়, এগুলো খাওয়াবেন। পাশাপাশি ইটের গুড় খাওয়াবেন। পাশাপাশি পারলে আপনার কবুতরে ইসেলটা খাওয়াতে পারবেন। অনেক কবুতর, অনেকে ভাই বলেন ডিম বাচ্চা খুব কম করে, তাদের জন্য আমি শুধু মেসেজটা দেওয়া, ইসেলটা খাওয়াবেন না। বর্তমান যুগে আসলে ইসেল দেওয়া 100% ডিম বাচ্চা করানো যায়। আপনারা ওই ক্ষেত্রে ইসেলটা ভালোভাবে খাওয়াতে পারবেন। আমি যতটুকু বলবো আপনাদের, ভালো কিছু পরামর্শ দরকার হলে আমাকে অবশ্যই লগ দেবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনি আমায় যে ভিডিওটা ছাড়া থাকবে ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনি আমার কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন। আমি কুমিল্লার এক প্রবাসী ভাইকে আমি অনেকগুলো কবিতা দিচ্ছি, আল্লাহ পাক তার কবিতাগুলো সুস্থ রাখছে। সেই ভাই আমাকে একটা ভিডিও পাঠাইছে, তাই আপনাদের মাধ্যমে আমি শেয়ার করলাম ভিডিওগুলো। তার কবিতাগুলো আলহামদুলিল্লাহ সারা আছে, ভালো আছে, সুস্থ আছে। আপনারা চাইলে খাঁচায় পালতে পারবেন, পাশাপাশি চাইলে একটু সাইডে উন্মুক্ত রাখতে পারবেন। ভাই কিন্তু খাঁচায় রাখে, পাশাপাশি সাইডে দিচ্ছে একটু কবিতাগুলোর স্বাধীনতা। একটা মানুষ যদি বন্দি খাঁচায় থাকে, সে মানুষটা কিন্তু একটা চিন্তা বোধ করে। আপনার একটা কবিতর খাঁচায় থেকে যদি একটু বন্দি রাখতে একটু সাইডে দিতে পারেন, সে কিন্তু একটু স্বাধীনতা বোধ করব। আপনারা কিন্তু সবসময় যদি একটা ঘরের ভিতরে বন্দি থাকেন, আপনাদের কিন্তু মনের ভিতরে কষ্ট লাগে। তাই আপনারা চিন্তা করবেন না, কবিতাগুলো খাঁচা না রেখে একটু যদি স্বাধীনতা করে পার্ট টাইম দিনে 1-2 বার পারেন একটু ছেড়ে দিয়ে বাইরের আবহাওয়াটা পাই আবার খাঁচায় ঢুকে দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে কবিতাগুলো ভালো এবং সুস্থ রাখা সম্ভব। আপনারা চাইলে কবুতর এভাবে পালতে পারবেন, খাঁচায় পালতে পারবেন। পাশাপাশি ছাইড়া দেওয়া কিছুটা আপনার বাইরের আবহাওয়া অনুভব ভালোভাবে আপনার কবুতরকে লাগলে কবুতরগুলো সুস্থ ভালো থাকা সম্ভব। তাই সবার জন্য আমার তরফ থেকে দোয়া রইল, অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য। যারা দেশ বা দেশের বাইরে আছেন, অনেক কষ্ট আছেন,
কষ্টের মাধ্যমে আমার কাছ থেকে আপনারা কবুতর কেনেন বা আমাদের টাকা পাঠান বিশ্বাস মনে করে। আপনাদের বিশ্বাস আমরা সবাই মিলে রাখার চেষ্টা করব, যে আপনাদের টাকা যেন বিফলে না যায়। অনেক প্রবাসী ভাই টাকা পাঠান আমাদের কাছে বিশ্বাস করে। আমরা চিন্তা করব সবার ক্ষেত্রেই, যে না কোনো প্রবাসীর টাকা, যার টাকা হোক, টাকাগুলো না মেরে খাওয়ার জন্য আমরা যে ওয়াদা দিয়ে তাদের কাছে টাকাগুলো নিব, সে সে ওয়াদা অনুযায়ী চেষ্টা করব আপনাদের কাছে কবিতাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অনেক ভাই অনেক বন্ধু কষ্ট করে আমাদের মাঝে দিন রাত পরিশ্রম করে টাকাগুলো পাঠান। অনেক ভাই বন্ধু আছে টাকাগুলো নেন কিন্তু কবিতাগুলো দেন না। তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দেওয়া, ভাই এহকাল পরকাল মৃত্যুবরণ করতে হবো। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মেসেজ, যার থেকে টাকাটা নেবেন, যেভাবে নেবেন, যে নিয়তে নেবেন, সে নিয়তে কবিতাগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং কবিতাগুলো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। আপনার কবিতা যদি টাকায় না পৌঁছে তাকে বলুন, ভাই আমার টাকায় পৌঁছতেছে না, দামটা একটু বাড়িয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।